এ বান্দা তোমার যে জীবন দিয়েছি, জান আর মাল দিয়েছি, ওটা আমি আল্লাহর রাস্তায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে আমি আল্লাহকে ভালো না বাসবা, তোমার মাল দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমান হতে হলে জীবন দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ বলেছেন, আমার বান্দা তোমাদের যে মাল আছে ওই মালটা কিন্তু আমি খাই নাই, আমি আল্লাহ কোনোদিন খাই নাই। আমি আল্লাহ ঘুমের প্রয়োজন হয় নাই। বলে হয় নাকি? ঘুমের প্রয়োজন আছে? আমার মা বোনেরা, আমার ঘুমের কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে যা কাঁদতেছেন, রব্বি আরেনি। আল্লাহ কয় কি রে মুসা কান্দিস কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে কান্দিস কে? মুসা বলে, রব্বি আরনি, ও আল্লাহ আমি মুসা তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন, লান তারানি, এ মুসা তুই আমারে দেখতে পারবি না। আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই। আমাকে দেখার মতো চক্ষু আমি আল্লাহ দান করেছি আমার আখেরি নবীর উম্মতকে। কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। সেই উম্মত কারা? কথা বলেন। আমরা কারা? তা আমরা যদি জানতাম যে আমরা সেই আখেরি নবীর উম্মত, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছি? চিঠি লিখেছি? আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত করে বানাও। চিঠি লিখেছেন কোনদিন? নাকি ভোট দিয়ে হয়েছে? ভোট দিয়ে নবীকে পাইছি? নবী কখনো ইলেকশনে হয় না, নবী যে সিলেকশনে হয়। বলেন সুবহানাল্লাহ। আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, এই সুন্দর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কার নূরটা বানাইছেন? বলেন কার নূর? বিশ্ব নবীর নূর বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূরটাকে বানাইয়া সেই নূরটাকে আবার 4টি ভাগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে আলোচনা শুনতে হবে, খেয়াল করে শুনুন। বিশ্ব নবীর সেই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আলমে আরফ। তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন কলম। তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। কি বানাইছেন? কার নূরে? বলেন কার নূরে? বিশ্ব নবীর নূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর নূরটা প্রথম 4টি ভাগ করে আমি 4টা জিনিস বানাইছি। আলমে আরফ, আরশ, কলম, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। এই কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1টা বছর নয়, 2টা বছর নয়, 3.5 বছর ধরে কলম ওই আরশের মধ্যে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কলমের জবান খুলে যাইয়া ওই কলম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনার তো নামের মধ্যে কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? বলেন। আল্লাহর কোনো শরীক আছে? অংশীদার আছে? সন্তানাদি আছে? আল্লাহ কারো জন্ম দিই নাই, আল্লাহরে কেউ জন্ম বলেন দিছে নাকি? এ রব্বুল আলামিন, আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নয়। তবে আল্লাহ আপনার এই সুন্দর নামটা লিখতে যাইয়া আর একটি নাম ওই নামের সাথে যোগ হয়ে যাচ্ছে। তার নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও কলম, যেই নামটা আমি আল্লাহর নামটা লিখতে গেলে যেই সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে, তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম, আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল
বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে ডাকিতেছে বুলবুল। ওহেদাত বাণী শুনে খেপিল তায়েফগণ, নবীকে পাথর মেরে করিল জাহের খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, শহীদ না পেরে নবী বলে ইয়া আল্লাহ। মার খেয়ে তায়েফ ছেড়ে পালালেন পাহাড়ের পর, পাথরকে ডেকে বলে আমার আল্লাহ পরওয়ার। তুলার মতো নরম হও পাথর নারাও খবরদার, বিয়াদবি করিও না উনি রাসূলুল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে আমার মাবুদ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে খুশি হয়ে পাঠাইছে বলেন? যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ করেছিল কলম কিছুই হতো না। যেই নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছেন। এই নবীর মহব্বত যদি কোনো উম্মত যদি না করে, আমার নবীর মহব্বত না করলে নবী আমার মরণও থাকবে না, নবীর মহব্বত না করলে নবী আমার কবরও থাকবে না, নবীজির মহব্বত না করলেও নবী আমার ফুলসিরাতের ঘাটও থাকবে না। নবীজিকে যদি এই দুনিয়াতে মহব্বত না করি, নবী আমার মিজানের পাল্লাই থাকবে না। তবে আমাদেরকে জীবনে যদি মরণে যদি নবীজিকে রাখতে পারি, নবী আমার সারাটি জীবন আমাদের পাশে থাকবে। নবী আমার ডাক দিয়া বলেছে, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি রাসূল তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। এই আমার উম্মতেরা, আমি তোমরা যদি এই কোরআনটা বুকে রাখতে পারো, আমি রাসূল তোমার মরণে থাকব। আমি রাসূল তোমার মরণে থাকবো। বলেন সুবহানাল্লাহ। থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি না? এই জীবনে যদি কোরআন রাখতে পারি, তাহলে এই জীবনের দাম আছে। যদি জীবনে কোরআন না রাখতে পারি, এই জীবনের কোনো দাম নাই। আপনার দেহের মধ্যে রূহ আছে, আপনার সম্মান আছে, আপনার ভালোবাসা আছে, আছে কি আছে না? যেই দিন আপনার এই দেহ থেকে মাটির পিঞ্জরা থেকে রূহটা বের হয়ে যাবে, ওই দিন ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসলখানায়। গোসলখানা থেকে গোসল করাইয়া মসজিদের চারিপাশে খাটে আপনারে শোয়াইয়া দিবে। ওইখান থেকে আপনাকে চোখের মধ্যে সুরমা লাগাইয়া আতর লাগাইয়া 3 বান্ধনের আসামি বানাইয়া তারপরে কবরে দিয়ে দিবে। কেন বানাবেন খলিফা? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আমি পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহর ফেরেশতা বলেছে, আল্লাহ ওই আদম জাতকে আপনি সৃষ্টি করবেন না। আল্লাহ কয়, কেন রে ফেরেশতা সৃষ্টি করব না? আল্লাহর ফেরেশতা বলেছে, আল্লাহ আপনি যদি আদম জাত সৃষ্টি করেন, ওরা দুনিয়াতে যাইয়া আপনার ইবাদত বন্দেগী করবে না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার আইনটাকে শৃঙ্খলা করবে। আল্লাহ ওরা আপনার ইবাদত করবে না, ওরা ইবাদত করবে না। আল্লাহ বলেছেন, এ ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জানে নাকি? বলেন জানে। তোমরা জানো না। ফেরেশতারা রে, চলে যাও, জিদ্দায় মাটি নিয়ে আসো, আমি আল্লাহ অর্ডার করলাম। আল্লাহর অর্ডারকে কেউ ক্যান্সেল করার ক্ষমতা বলেন আছে নাকি? আল্লাহর হুকুম কারণ অমান্য করার ক্ষমতা নাই। চলে গেলেন আল্লাহর ফেরেশতা, চলে গেলেন। যাওয়ার পরে মাটিখানা যখন মুষ্টি করে ধরতে গেলেন, হায় রে মাটি, করুণা করে যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর ফেরেশতার মহব্বত হয়ে গেল, মায়া হয়ে গেল। আল্লাহর ফেরেশতার যখন মায়া হয়ে গেল, এখন দেখা যায় ওই ফেরেশতা তখন মাটিখানা ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার দ্বারাই জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব না। আল্লাহর কথা বলা সুন্দর কথা,
আল্লাহর নবী বলেছেন যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। ঠিক কিনা বলেন? যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে। এই কথাটা কেমনে বলতে হবে? কথা বলেন। কি বলে দরকার আছে কি আছে না? আপনি আপনার সন্তানের মা, আপনার সন্তান আপনার মা বলে ডাক দেবে না, কি বলে ডাকবে শিখাইয়া দেবেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নাম বড় মধুর নাম, ওই নামটা মধুর ভাবে নিবেন, মধুর নামটা মধুর ভাবে নিবেন। তার কারণ তুমি কত সুন্দর, কি করে বুঝায় আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি বলতেছে, এক একজনের ধারণা এক এক রকম। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআন যত সুন্দর, আল্লাহর নবী বলেছেন যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন সুন্দর, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। কোরআনের হাফেজ যখন সুন্দর করে কোরআনের টানটা দেয়, ইমানদাররা ইমানদারের কলিজার মধ্যে শেলের মতো গেঁথে যায়। একটু ভালো করে কান লাগাল, খেয়াল করে শুনুন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনীটা কান লাগায় শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে শাহজালালের কাছে এসে বলতেছে, ও শাহজালাল, এক মুষ্টি মাটি আমি তোমাকে দিলাম, এই মাটিটুকু তুমি নিয়ে যাইয়া যেই জমিনের মাটির সঙ্গে মিশাইবা, যদি ওই জমিনের মাটির সঙ্গে মেশে ওইখানে দাঁড়াইয়া তুমি আজান দিবা, ওইখানে দাঁড়াইয়া আজান দিবা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীকে যখন স্বপ্নের মধ্যে দেখতে পাইল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখতে পাইছে হাতের মধ্যে সত্যি মাটি। সুবহানাল্লাহ। মা বোনরা যারা নামাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, যারা এই কোরআনটাকে যারা তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়তে পড়তে যারা ঘুমাইয়া যান, স্বপ্নের মধ্যে অনেকেই দেখতে পাই আমি কোরআন তেলাওয়াত করতেছি। পাইছেন? পাইছেন কি? আপনি ঘুমাইয়া দেখবেন আপনি স্বপ্নের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, জাগার পরে দেখবেন আর কোরআন শরীফ নাই। ঠিক কি না? আর পাই না। আমি একদিন স্বপ্ন দেখতেছি আমার বুকের উপরে ওজিফা নিয়ে পড়তেছি, কোরআন পড়তেছি। ঘুম ভাঙ্গার পরে আমি দেখতে পাইলাম আমার বুকের উপরে কোরআন নাই। ডাইনে খুঁজি বামে খুঁজি, মনে হচ্ছে বাস্তব নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেছে, চেতন হয়ে গেছে, তাকে দেখতে পাইছে বিশ্ব নবীর হাতের দেওয়ার মাটিটা হাতের মধ্যে আছে। তার স্বপ্ন কেমনে বাস্তব। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ছামানা নিয়ে বের হয়ে গেলেন। সেইখানে যাওয়ার পরে এক রাত জায়গা মেলে না, মাটি মেলে না। জায়গা মেলে কিন্তু মাটি মেলে না। ওই যে আল্লাহর নবী বলেছেন ওই মাটিটাকে ওই জায়গার মাটির সঙ্গে মিশাইবা, যেখানে তুমি যাইবা ওই মাটিটা ওই মাটির সঙ্গে রেখে দিবা। যদি মাটি যেখানে মিশে যাবে ওইখানে দাঁড়াইয়া তুমি আজান দিবে। বলেন সুবহানাল্লাহ। এক রাত দুই রাত চলে গেল। তৃতীয় রাতের বেলায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই সিলেটে যেখানে শাহজালালের মাজার হয়েছে, ওইটা হলো হিন্দু রাজার জায়গা। জঙ্গল ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে ঢোকার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাটিখানা যখন জঙ্গলের ভিতরে ওই মাটির উপরে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাটিটা ওই জঙ্গলের মাটির সঙ্গে মিশে গেলেন। হিন্দুর জায়গা, যেখানে হিন্দু বাস করে, গৌর গোবিন্দ। ঠিক কিনা বলেন? গৌর গোবিন্দ এখানে বাস করে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে ওই জায়গায় দাঁড়ায়া সুন্দর করে যখন আজান দিলেন, আজান যখন হয় দেখবেন কত সুন্দর আজানের সুর ভেসে আসে। আজানের এত সুন্দর সুর, এত সুন্দর মিষ্টি আওয়াজ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজান দিয়েছেন। আর শাহজালালের আজান শোনার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের বিল্ডিং এর পাথরগুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ যেমন সুন্দর
আল্লাহর নাম তার থেকে বেশি সুন্দর। আল্লাহর নাম কত সুন্দর, ওই সুন্দর নামটা আপনি সুন্দরভাবেই নেবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। ও আমার বান্দা, তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আব্বা জান আদম আলাইহিস সালামকে এই যে সুন্দর করে আল্লাহর ফেরেশতা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার আদমকে বানাইলাম, আরশের মধ্যে রেখে দিলাম, আরশের উপর থেকে বৃষ্টি বর্ষিত করলাম। আর সেই বৃষ্টি পড়তে পড়তে আমার আদমের দেহটা রূপান্তর হয়ে গেলেন। রূহের জগৎ থেকে একটা রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন দিয়ে দিলেন, আদি পিতা আদম আলাইহিস সালামের ভিতর থেকে রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। রূহটা বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, রূহরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি তোকে আদমের মাটির পিঞ্জরায় দিলাম, তুই কেন বের হয়ে গেলি? ওই রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারের মধ্যে এই জায়গাটা বড় অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাটির পিঞ্জরা, এটা বড় অন্ধকার জায়গা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, রূহ আদমের মাটির পিঞ্জরায় তুমি প্রবেশ করিয়া আমার আরশের দিকে তুমি তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে তাকাও? বলেন কোন দিকে? আরশের দিকে তাকাও। রূহ আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করে আরশের দিকে তাকাইলেন। সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের বেহেশতের থেকে হাসি আসলেন। সুবহানাল্লাহ। বেহেশতের থেকে হাসি আসলেন। আদি পিতা আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, হে আমার রব, আমি তোমারই প্রশংসা করি এই জন্য তুমি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে রূহ দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। মাবুদ রে, আমাকে মাটি দিয়ে বানাইয়া মাটির দেহের মধ্যে আপনি রূহ দিয়েছেন, এই জন্য আমি প্রশংসা করি আল্লাহর। এ আল্লাহ, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির পিঞ্জরার মধ্যে কত সুন্দর রূহ দান করেছেন, আমাকে জীবন দান করেছেন, এই জন্য আমি কোটি কোটি বার আপনার প্রশংসা করি। হে রব্বুল আলামিন, ওই যে আরশের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, তবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আপনি কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোকে বানাইতাম না। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি আরশ করেছি লৌহ কলম কিছুই বানাইতাম না। যেই নূরেরি ঝলক দিয়া, দেই নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাটি কি আইলো তাতে সৃষ্টি করে এদের বলবেন। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া কলিজা করেছি উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকারবে ফুটে যাছিল, পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবী, কারো জবান খোলে না। সেই ফুলে আমার প্রিয় নবী
লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সেই ফুলের নাম রাখিল আল্লাহ সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে উম্মতের লাগিয়া নবীজি উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আমার আল্লাহ কায়ো ফেরেশতা ওই দেখো আমার বান্দা বান্দিগুলো কি সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি বন্ধুর প্রশংসা করতেছে। এ ফেরেশতা আমার ওই বান্দার নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও। কিসের ক্যামেরা বলেন? কিসের ক্যামেরা? খেয়াল করেন, লক্ষ্য করুন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কার জন্য কাঁদছে? ও নবীর উম্মতেরা, আমার নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখন পর্যন্ত আমার নবী সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে ডাক দিয়ে বলতেছেন, আসমান তোমার মধ্যে আমি কোরআন শরীফ রেখে দেব। আসমান বলে, আল্লাহ যদি আমার মধ্যে কোরআন শরীফটা রেখে দেন আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। হে জমিন আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআন শরীফটা রেখে দেন আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর তোমার মধ্যে আমি আমার এই কোরআনটা রাখবো। পাথর রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। এই পাথর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না জমিন শিকার হয় না আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথর রে আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা বলেন? এ পাথর আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে তুই বড় শক্ত, তুই বড় শক্ত, তুই বড়। জাবালিল মানে কি? জাবালিল মানে কি বলেন? জাবালিল মানে শক্ত। পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দেব। পাথর ডাক দিয়া কয়, আল্লাহ আমি পাথর যত বড়ই শক্ত হই না কেন, হে রব্বুল আলামিন আপনার এই কোরআন শরীফটা যদি আসমানে রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিনের মধ্যে রাখলে জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, ও আল্লাহ আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর পাথর থাকবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর বলে
পাথরগুলো পানির মতো হয়ে যাব। সোনার মা বোনরা লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন, এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরেও রাখে নাই, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 31 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্না তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা, এই কোরআনের কথা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আবার আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বান্দার সুন্দর একটি কলব দিয়েছি, এই কলবের মধ্যে জিকির জারি করবে, আর আমার বান্দার সুন্দর কলবটা আমি আল্লাহ কাছের মতো সুন্দর করে দিয়েছি। এই কলবটা হলো কাছের মতো। সুবহানাল্লাহ বলে। কলবটা হলো কাছের মতো। খেয়াল করেন, লক্ষ্য করেন, বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতেছেন? এই কলবটা হলো কাছের মতো। একটা বান্দা যখন একটাবার গুনাহ করে, এই কাছের মধ্যে একটা দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাছের মতো কলবটা হলো কাছের মতো। বান্দা যখন গুনাহ করে একবার, একটা দাগ এই কলবের মধ্যে লেগে যায়। আল্লাহ কয়, আমার বান্দারে যখন একটা কালো দাগ পড়ে যায়, আর আমার বান্দা যখন জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাব মার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ে মাঝে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, নামাজে জিকিরে সবখানে শুধু তোমাকে খোঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, বান্দা যখন জিকির করে, বান্দার জিকিরের দ্বারাই বান্দার সেই কাছের মতন কলবের থেকে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দাগটা মুছে করে দিই। জিকির করলে দাগটা মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে এই যে 15 বছর 18 বছরের ছেলেরা এই 30 পারা কোরআন কলেজার মধ্যে করে ঘুরে বেড়াইতেছেন, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আজকে আমরা মুসলমান হইয়া কোরআনটা ভালো লাগে না।